হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, সালোম। জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু স্তুতি হোক, প্রভুর গৌরব হোক। আমাকে এই সুন্দর সময় ঈশ্বর দিয়েছে তার পবিত্র বাক্যকে নিয়ে আলোচনা করার জন্য। আজকের আমি সেই ঈশ্বরের বাক্যকে আমি প্রচার করতে চলেছি। ঈশ্বর যে আমাকে বেঁচেছে, ঈশ্বর যে আমাকে মনোনীত করেছে তার বাক্য প্রচার করার জন্য, তাই জীবন্ত ঈশ্বরকে আমি দুহাত তুলে ধন্যবাদ করি। আজকের এই সময় যারা আমার এই চ্যানেলের মধ্যে আছেন, দ্য হোলি গড ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন যেখানে বাঙালি সেখানে যেন ঈশ্বর বাক্য পৌঁছাতে পারে। আমাদের কাজ, ঈশ্বর আমাদের বেঁচেছে, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, এটাই হলো আমাদের কাজ, যেন ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে পারে। ঈশ্বর বাক্য বলছে, ধার্মিক কেহ নাই, একজন নাই, সকলেই পাপ করেছে, সকলেই ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। তাহলে পাপ সকলেই করেছে এবং সকলেই ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। আর সেই সুসমাচারকে প্রচার করার জন্য স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে থেকে পৃথিবীতে নেমে এসেছে, যাতে প্রত্যেকটি পাপী মানুষ উদ্ধার পেতে পারে। আর সেই সুসমাচারকে প্রচার করার জন্য প্রভু যীশু তিনি আমাদেরকে বেঁচেছে, ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছে, প্রভু যীশুর মাধ্যমে আমাদেরকে মনোনীত করেছেন এবং প্রভু যীশুর মাধ্যমে আমাদেরকে তিনি বেঁচেছেন, যেন আমরা তার বাক্যকে প্রচার করতে পারি। তাই আজকে আমি তার বাক্যকে প্রচার করতে চলেছি। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমি আজকে প্রভু যীশুর যে 12 জন শিষ্য, আমি সেই শিষ্যের বিষয়ে আমি প্রচার করতে চলেছি। আমি প্রত্যেকটি শিষ্যের আমি এক একটি জীবনী নিয়ে আমি প্রচার করব। আমি প্রথম প্রচার করব প্রভু যীশুর প্রথম শিষ্য পিতর। আর পিতরের জীবনী নিয়ে, ও পিতর কিভাবে মৃত্যুকে বরণ করেছে, পিতর কিভাবে তিনি এই পৃথিবীতে প্রভু যীশুর কাজ করেছেন এবং যিশুর নামে কত অলৌকিক কাজ করেছেন, আমি সমস্ত কিছু বিষয়কে আমি বলতে চলেছি। এবং আজকের আমার প্রচারের টাইটেল, প্রচারের শিরোনাম, প্রভু যীশুর শিষ্যদের জীবনী ও মৃত্যুর কাহিনী। আমি প্রত্যেকটি শিষ্যের আমি ভিডিও করতে চলেছি, আলাদা আলাদা ভিডিও আমি করতে চলেছি। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজকের আমি প্রথম শিষ্য প্রভু যীশুর পিতর, যার নাম ছিল সিমন, তাকে প্রভু যীশু নাম দিয়েছে পিতর, অতএব পাথর, যার মধ্যে থেকে প্রভু যীশু মণ্ডলীকে স্থাপন করেছিলেন। এই পৃথিবীতে প্রথম মণ্ডলী স্থাপন হয়েছিল পিতরের মধ্যে থেকে। আর আমরা সেই বাক্য, আজকে সেই প্রচারকে আমরা শুনতে চলেছি। পিতরের জীবনী, পিতর কিভাবে প্রভু যীশুর কাজ করেছিল, পিতর কিভাবে প্রভু যীশুকে গ্রহণ করেছিল, কিভাবে প্রভু যীশু পিতরের কাছে এসেছিল। পিতর প্রভু যীশুর কাছে যায়নি, কিন্তু প্রভু যীশু কিভাবে পিতরের কাছে এসেছে এবং পিতরকে কিভাবে মনোনীত করেছে, পিতরকে কিভাবে বেছে নিয়েছে এবং তার কাজেতে, প্রভু যীশুর কাজেতে লাগিয়েছে, এবং প্রভু যীশু কিভাবে প্রভু যীশুর নামেতে পিতর অলৌকিক কাজ করেছে, পিতর কত জায়গায় সে মণ্ডলী স্থাপন করেছে, পিতর কিভাবে সুসমাচার প্রচার করেছে, পিতর কিভাবে যিশুর নামে অলৌকিক কাজ করেছে, পিতর কিভাবে এই পৃথিবীতে মৃত্যুবরণ করেছে, আমরা সমস্ত বিষয়গুলোকে আজকে সেই প্রচারগুলোকে আমরা শুনতে চলেছি। হালেলুয়া। যদি আমরা প্রভু যীশুর প্রথম 12 জন শিষ্যর নাম যদি আমরা দেখি, প্রভু যীশু 12 জন শিষ্য নাম লেখা আছে পবিত্র শাস্ত্রে, মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 2 থেকে 4 পদ। মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 2 থেকে 4 পদ লেখা আছে, সেই 12 জন প্রেরিতের নাম এই: প্রথম সিমন, যাকে পিতর বলা হয়, তারপর তার ভাই আন্দ্রিয়, শিবদিয়ের ছেলে জাকব ও তার ভাই যোহন, ফিলিপ ও বর্থলাময়, থোমা ও কর আদায়কারী মথি, আলফের ছেলে জাকব ও থদ্দেও, মৌলবাদী সিমন, এবং যিশুকে যে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই জিহুদা ইস্করিয়ত। আজকে আমরা দেখলাম যে প্রভু যীশুর 12 জন শিষ্যর নাম। এইবার আমরা সেই 12 জন শিষ্যের মধ্যে থেকে প্রথম শিষ্য, যাকে সিমন পিতর বলা হয়েছে, প্রভু যীশু যার নাম দিয়েছে পিতর, অতএব পাথর। আজকে তার বিষয়ে আমরা তার জীবনী এবং তার মৃত্যু কিভাবে হয়েছে আমরা তার প্রচারকে শুনতে চলেছি। সিমন, যাকে পিতর বলা হয়, প্রভু যীশু সিমনের নাম দিয়েছিলেন পিতর, যিনি ছিলেন বেথসাইদার আদিবাসী এবং পেশায় জেলে। একজন জেলে প্রভু যীশু তাকে বলেছিলেন, তুমি পিতর, অর্থাৎ পাথর। প্রভু যীশু সিমনের নাম দিয়েছিলেন পিতর, অর্থাৎ পাথর, যিনি ছিলেন বেথসাইদার আদিবাসী এবং পেশায় তিনি ছিলেন একজন জেলে। প্রভু যীশু যে সিমনকে পিতরকে বেছে নিয়েছিল, সে পেশায় ছিল একজন জেলে।
সে কোনো ইঞ্জিনিয়ার ছিল না, সে কোনো ডাক্তার ছিল না, সে কোনো ভালো শিক্ষিত ছিল না। সে ছিল একজন জেলে। সে মাছ ধরত, নদীতে নদীতে সে মাছ ধরে বেড়াতো। আর তার পিতার নাম ছিল জোনা, এবং সে বেথসাইদার আদিবাসী ছিল একজন। আর যিশু সে পিতরকে বেছে নিয়েছিল, পিতরকে মনোনীত করেছিল, বলেছিল তুমি পিতর অর্থাৎ পাথর। যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 18 থেকে 19 পদ, আমরা বাক্যটা পাঠ করি। মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 18 থেকে 19 পদে লেখা আছে, আমি তোমাকে বলছি তুমি পিতর, আর এই পাথরের উপরেই আমি আমার মণ্ডলী গড়ে তুলব। নরকের কোন শক্তি তার উপর জয়লাভ করতে পারবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব। আর তুমি এই পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, এবং যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। প্রভু যিশু তিনি পিতরকে বলছেন, পিতর তুমি পাথর, আর আমি তোমার উপরেই আমার প্রথম মণ্ডলীকে আমি গাঁথব। আর তোমার কাছে আমি স্বর্গের চাবিগুলো দেব, এবং তুমি যা কিছু পৃথিবীতে বাঁধবে তা তোমার স্বর্গে বাঁধা যাইবে, এবং যা কিছু তুমি পৃথিবীতে মুক্ত করবে তা স্বর্গে মুক্ত করা যাইবে। প্রভু যিশু পিতরের মধ্যে সেই শক্তিগুলো দিয়েছিল। এই সেই পিতর যিনি সারা রাত্রির জাল ফেলে একটিও মাছ পায়নি। যদি দেখি লুক তার 5 অধ্যায় 4 থেকে 11 পদ, লুক তার 5 অধ্যায় 4 থেকে 11 পদ লেখা আছে, কথা শেষ হলে পর যিশু সিমনকে বললেন, গভীর জলে গিয়ে মাছ ধরবার জন্য তোমাদের জাল ফেলো। সিমন বললেন, গুরু, সারা রাত খুব পরিশ্রম করে কিছু ধরতে পারিনি, তবু আপনার কথাতে আমি জাল ফেলবো। জাল ফেললে পর তাতে এত মাছ পড়ল যে তাদের জাল ছিঁড়বার মতো হলো। তখন তারা সাহায্যের জন্য ইশারা করে অন্য নৌকার সঙ্গীদের ডাকলেন। তারা এসে 2টা নৌকায় এত মাছ বোঝাই করলেন যে সেগুলো ডুবে যাবার মতো হলো। এ দেখে সিমন ও পিতর যিশুর সামনে উবুর হয়ে পড়ে বললেন, প্রভু আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। এত মাছ ধরা পড়েছে দেখে সিমন পিতর ও তার সঙ্গীরা সবাই আশ্চর্য হলেন। সিমনের ব্যবসার ভাগিদার জাকব ও যোহন নামে সিবদিয়ের 2 ছেলেও আশ্চর্য হলেন। তখন যিশু সিমনকে বললেন, ভয় করো না, এখন থেকে তুমি ঈশ্বরের জন্য মানুষ ধরবে। তারপর তারা নৌকাগুলো পাড়ে আনলেন এবং সবকিছু ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন। ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যিশু তিনি কি বলছেন, যে তিনি যখন সিমনকে বললেন, সিমন পিতরকে বললেন যে তুমি নৌকাটাকে নিয়ে একটু গভীর জলে যাও এবং সেখান থেকে তুমি জালকে ফেলো। আর যখন পিতর প্রভু যিশুর কথাকে শুনে সে কিন্তু প্রভু যিশুর অবাধ্য হয়নি, প্রভু যিশুর বাধ্য হয়েছে। সে সারা রাত জাল ফেলে এসছে, সারা রাত কষ্ট করে এসছে, সারা রাত পরিশ্রম করে এসছে। তারপরেও যখন প্রভু যিশু বলছে তখন পিতর প্রভু যিশুর কথার উপর বিশ্বাস করেছে, এবং সে কথার উপর বিশ্বাস করে প্রভু যিশুর কথা মতো যেখানে বলেছে সেই জায়গায় পিতর গিয়ে জালকে ফেলেছে। দেখলো জালে মাছে পূর্ণ হয়ে গেছে। এবং পিতর তখন সে মাছগুলোকে দেখে তখন সে যিশুর চরণতলে উবুর হয়ে পড়ে বলল যে, প্রভু আমার নৌকাতে চলে যাও, আমি পাপী। যিশু তখন সেই পিতরকে বললেন যে, পিতর আজকে থেকে তুমি আর মাছ ধরবে না, তুমি মানুষ ধরবে। তার মানে পিতরের ওপর থেকে যে প্রথম মণ্ডলী গাঁথা হবে, তাই প্রভু যিশু তিনি আগে থেকে পিতরকে জানিয়ে দিচ্ছেন যে তুমি আজ থেকে আর মাছ ধরবে না, তুমি মানুষ ধরবে। তার মানে যিশুর মণ্ডলী করবে এবং মণ্ডলীর মধ্যে থেকে প্রত্যেকটি মানুষকে পাপ থেকে তাকে পবিত্র রাজ্যে, ঈশ্বরের রাজ্যে, প্রভু যিশুর কাছে তোমরা নিয়ে আসবে। তাই আমরা দেখতে পাই যিশু কিভাবে পিতরকে মনোনীত করেছে। পিতর যিশুর কাছে যায়নি, কিন্তু যিশু পিতরের কাছে এসছে। তাই আমরা দেখতে পাই প্রভু যিশু আমাদেরকেও মনোনীত করেছে, তিনি আমাদেরকেও বেছে নিয়েছেন। আমরা যে তাকে মনোনীত করেছি এমন না। ঈশ্বর বাক্য বলছে, তোমরা যে আমাকে মনোনীত করেছো তা নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি। তার মানে যিশু আমাদেরকে মনোনীত করেছে, আমাদেরকে বেছে নিয়েছেন ঈশ্বরের সেবা করার জন্য, ঈশ্বরের কাজ করার জন্য। যেইভাবে যিশু তার প্রথম শিষ্য পিতরকে তিনি বেছে নিয়েছেন তার কাজ করার জন্য, তার মণ্ডলীকে স্থাপন করার জন্য। হালেলুয়া। তাই আমরা দেখতে পাই এই সেই পিতর যিনি যিশুর কথায় জলের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য উতাল সমুদ্রে নেমে পড়েছিলেন। এ সেই পিতর যে পিতর জলের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য সে যিশুর কথাতে জলের উপর নেমে পড়েছিলেন। চতুর্থ রাত্রিতে আমরা যদি দেখতে পাই, আমরা এই ঘটনাটা দেখতে পাই যে
মথি তার 14:25 থেকে 31 পদ যদি আমরা দেখি, মথি তার 14:25 থেকে 31 পদে লেখা আছে, শেষ রাতে যিশু সাগরের ওপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসছিলেন। শিষ্যরা একজনকে সাগরের উপর হাঁটতে দেখে ভীষণ ভয় পেয়ে বললেন, ভূত, ভূত, আর তার পরেই চিৎকার করে উঠলেন। যিশু তখনই তাদের বললেন, এ তো আমি, ভয় করো না, সাহস করো। পিতর তাকে বললেন, প্রভু, যদি আপনি হন তবে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আমাকে আদেশ দিন। যিশু বললেন, এসো। তখন পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে চললেন, কিন্তু জোর বাতাস দেখে তিনি ভয় পেয়ে ডুবে যেতে লাগলেন এবং চিৎকার করে বললেন, প্রভু, আমাকে বাঁচান। যিশু তখনই হাত বাড়িয়ে তাকে ধরলেন এবং বললেন, অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে? যিশু শেষ রাতে যিশু তিনি জলের উপর, সমুদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে তিনি শিষ্যদের কাছে আসছিলেন এবং শিষ্যরা যিশুকে দেখে ভয় পেয়ে গেছিল। তারা ভেবেছিল, কি ভূত, এ কি অপর ছায়া। তাই জন্যে পিতর মানে শিষ্যরা সব ভয় পেয়ে গেছিল। তখন যিশু বলছে, এ তো আমি। তখন তার মধ্যে পিতর বলছে, প্রভু, যদি আপনি হন তাহলে আমাকে আপনার কাছে আসতে আদেশ দিন। তখন যিশু বলছে যে, এসো। যখন এসো বলেছে, তখন পিতর সেই নৌকার উপর থেকে তিনি সমুদ্রের জলে তরল পদার্থের উপরে তিনি পাকে রাখলেন এবং তিনি হাঁটতে হাঁটতে তিনি যিশুর কাছে এগিয়ে চলছিলেন। তিনি বিশ্বাসের দৃষ্টিতে যখন যিশুর দিকে তাকিয়েছেন, আর সেই বিশ্বাসেতে পিতর জলের উপর থেকে হাঁটতে শুরু করলো। কিন্তু যখন পিতরের বিশ্বাস কমজোরি হলো, যখন পিতর সেই সমুদ্রের দিকে তাকিয়ে দেখলো, উতাল সমুদ্রের উপর তাকিয়ে দেখলো, সেই সমুদ্রের ঝড়ের দিকে তাকিয়ে দেখলো, তখন পিতর ডুবতে শুরু করলো। কেন? তার বিশ্বাস কমজোরি হয়েছে, তার বিশ্বাস ঘাটতি হয়েছে, তার বিশ্বাস কমে গেছে এবং সে সন্দেহ করেছে। সেই সময় সে ডুবতে শুরু করলো। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশু পিতরকে ডেকেছে, যখন পিতরকে যিশু ডেকেছে, তখন পিতর সমুদ্রের উপর থেকে, তরল পদার্থের উপর থেকে তিনি হাঁটতে শুরু করেছেন, কেননা ঈশ্বরের শক্তি যিশুর মধ্যে থেকে সেই পিতরের মধ্যে কাজ করছিল। তাই যখন পিতর যিশুর উপর বিশ্বাসে, যখন সে নৌকা থেকে যখন জলের উপর পা দিয়েছে, সে বিশ্বাসে হাঁটা শুরু করেছিল। তাই যিশুর উপর যখন কেউ বিশ্বাস করে, সে অসম্ভব কাজকেও সম্ভব করতে পারে। পিতরের পক্ষে অসম্ভব জলে হাঁটা, কিন্তু সেই অসম্ভব কাজ পিতরের মধ্যে সম্ভব হয়েছিল। কেন? যিশু তাকে ডেকেছিল। আজকে যখন আপনাকে প্রভু ডেকেছে, আপনি বিশ্বাস করে আপনি হেঁটে যাবেন, আপনি সমস্ত সমস্যার উপর থেকে আপনি হেঁটে যাবেন, আপনার কোনো ক্ষতি হবে না। কেন? যিশু আপনাকে ডেকেছে, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, মুক্তিদাতা, পরিত্রাতা প্রভু যিশু আপনাকে ডেকেছেন, আপনার কোনো ক্ষতি হবে না। পিতরকে যখন যিশু ডেকেছে, পিতর নির্ভয়তে, বিনা ভয়তে, বিনা সংকোচে সে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল। সেই পিতর যে প্রভু যিশুর কথাতে সে জলের উপর দিয়ে হাঁটা শুরু করেছিল। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যখনই পিতর যিশুর দিক থেকে দৃষ্টিকে সরালো, সমুদ্রের দিকে, ঝড়ের দিকে, সে উতাল সমুদ্রের দিকে যখন তাকালো, তখন পিতর ডুবতে শুরু করলো। কেন? তখন তার মধ্যে সন্দেহ জাগলো যে সে তো একজন মানুষ, সে কিভাবে সে জলের উপর দিয়ে হাঁটতে পারে। আর তখনই সে ডুবতে শুরু করলো, সে ডুবে যেতে লাগলো। আর যখন সে ডুবে যাচ্ছিল, সে কিন্তু তার সঙ্গীদেরকে ডাকেনি, সে কিন্তু পেছনে ফিরে যায়নি, সে তার নৌকায় উঠে যায়নি, কিন্তু সে সেই জায়গায় সে যিশুকে ডেকেছিল, প্রভুকে ডেকেছিল যে, প্রভু, আমাকে বাঁচাও। আর সেই সময় প্রভু এসে তার হাতকে তুললেন এবং তাকে বললেন, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? সেই পিতর যে যিশুর শক্তির উপরে সন্দেহ করেছিল। আবার সেই পিতর যখন প্রভু যিশুকে গ্রেপ্তার করেছিল সৈন্যরা, তখন সেই পিতর যিনি তিনবার অস্বীকার করেছিল। সেই পিতর যাকে প্রভু যিশু সেই উতাল সমুদ্র থেকে বাঁচিয়েছেন, যাকে যিশু সেই ঝড়ের সম্মুখীন থেকে বাঁচিয়েছিলেন, এবং সেই পিতর যিনি প্রভু যিশুকে যখন সেই রোমীয় সৈন্যরা যখন গ্রেপ্তার করে নিয়ে আছে, তখন সেই পিতর যে যিশুকে তিনবার অস্বীকার করেছিল। যদি আমরা দেখি মথি তার 26:69 থেকে 75 পদ, সেই সময় পিতর বাইরের উঠানে বসেছিলেন। একজন চাকরানী তার কাছে এসে বলল, গ্যালিলের যিশুর সঙ্গে তো আপনিও ছিলেন। কিন্তু পিতর সকলের সামনে অস্বীকার করে বললেন, তুমি কি বলছো তা আমি জানি না। এরপরে পিতর বাইরে ফটকের কাছে গেলেন, তাকে দেখে আর একজন চাকরানী সেখানকার লোকদের বলল, এই লোকটা নাসারতে যিশুর সঙ্গে ছিল। তখন পিতর শপথ করে আবার অস্বীকার করে বললেন,
আমি ওই লোকটাকে চিনি না। যে লোকেরা সেখানে দাঁড়িয়েছিল তারা কিছুক্ষণ পরে পিতরকে এসে বলল, নিশ্চয়ই তুমি ওদের একজন, তোমার ভাষাই তোমাকে ধরিয়ে দিচ্ছে। তখন পিতর নিজেকে অভিশাপ দিলেন এবং শপথ করে বলতে লাগলেন, আমি ওই লোকটাকে মোটেই চিনি না। আর তখনই একটা মোরগ ডেকে উঠল। আর তখন পিতরের মনে পড়ল যিশু বলেছিলেন মোরগ ডাকবার আগে তুমি 3 বার বলবে যে তুমি আমাকে চেনো না। আর পিতর বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন। সেই পিতর যে যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন। সেই পিতর আবার যখন প্রভু যিশু যখন বলেছিল যে আমাকে রোমীয় সৈন্যদের হাতে ধরিয়ে দেওয়া হবে, তখন এই পিতর বলেছিল যে প্রভু যিশু, আমি তোমার জন্য মরতেও রাজি আছি। সেই পিতর যখন প্রভু যিশুকে তিনি বলছে যে আমি তোমার জন্য মরতেও রাজি আছি, তখন প্রভু যিশু বলেছে যে পিতর, তুমি আজকে কুকুরে রাখিবা পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। সেই পিতর যে প্রভু যিশু এত ভালোবেসে সেই পিতর 3 বার অস্বীকার করেছিল। হালেলুয়া। আবার সেই পিতর প্রভু যিশুর স্বর্গারোহণের পর পিতর তার প্রথম প্রচারে 3000 মানুষের মন পরিবর্তন করেছিল। সেই পিতর যখন প্রভু যিশু স্বর্গারোহণ করলেন, তখন এই পিতর 3000 মানুষের মনকে পরিবর্তন করেছিলেন। পিতর তখন তার মনের মধ্যে ভয় ছিল। আর যখন প্রভু যিশু তিনি যখন স্বর্গারোহণ করলেন, তখন পিতরের মধ্যে যখন পবিত্র আত্মা এলো, আর পবিত্র আত্মা পিতরের মধ্যে থেকে 3000 মানুষের মনকে পরিবর্তন করলেন। পিতরের একটা প্রচারে 3000 মানুষ মনকে পরিবর্তন করেছিল। আর যদি আমরা এই বাক্য দেখতে পাই, প্রেরিত তার 2 অধ্যায় 37 থেকে 41 পদে আমরা দেখতে পাই। আমরা দেখি প্রেরিত তার 2 অধ্যায় 37 থেকে 41 পদ। প্রেরিত তার 2 অধ্যায় 37 থেকে 41 পদে লেখা আছে, এই কথা শুনে লোকেরা মনে আঘাত পেল। তারা পিতর ও অন্য প্রেরিতদের জিজ্ঞাসা করলো, ভাইয়েরা আমরা কি করব? উত্তরে পিতর বললেন, আপনারা প্রত্যেককে পাপের ক্ষমা পাবার জন্য পাপ থেকে মন ফিরান এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন। আপনারা দান হিসাবে পবিত্র আত্মাকে পাবেন। আপনাদের জন্য, আপনাদের ছেলে মেয়েদের জন্য এবং যারা দূরে আছে, এক কথায় আমাদের প্রভু ঈশ্বর তার নিজের লোক হবার জন্য যাদের ডাকবেন তাদের সকলের জন্য এই প্রতিজ্ঞা করা হয়েছে। এছাড়া আরো অনেক কথা বলে পিতর সাক্ষ্য দিতে লাগলেন। তিনি তাদের এই বলে বুঝাতে চেষ্টা করলেন, এই যুগের বিবেকহীন লোকদের থেকে নিজেদের রক্ষা করুন। যারা তার কথা বিশ্বাস করলো তারা বাপ্তিস্ম গ্রহণ করলো এবং শিষ্যদের দলের সঙ্গে সেই দিন ঈশ্বর কম বেশ 3000 লোককে যুক্ত করলেন। সেই পিতরের যে পিতর 3 বার অস্বীকার করেছিল, এবং সেই পিতর প্রভু যিশু স্বর্গারোহণের পরে যখন পঞ্চসপ্তমীর দিনে যখন পবিত্র আত্মা পূর্ণ হলো, সেই পিতরের প্রচারে 3000 মানুষ মনকে পরিবর্তন করেছিল। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তানরা, সেই পিতর যার প্রচারে 3000 মানুষ মনকে পরিবর্তন করেছিল। এছাড়া পিতর যিশুর নামে শক্তিতে বেশ কিছু আশ্চর্য কাজও করেছিল। এছাড়া পিতর যিশুর নামেতে, যিশুর শক্তিতে তিনি কিছু আশ্চর্য কাজও করেছিলেন। যদি আমরা প্রেরিত তার 3 অধ্যায় 6 থেকে 8 পদ দেখি, যদি প্রেরিত তার 5 অধ্যায় 15 থেকে 16 পদ দেখি, যদি প্রেরিত তার 9 অধ্যায় 34 থেকে, যদি প্রেরিত তার 9 অধ্যায় 34 পদ দেখি, যদি প্রেরিত তার 9 অধ্যায় 40 পদ দেখি, সেখানটায় পিতর তিনি যিশুর নামেতে অলৌকিক কাজ করেছিল। এই সাধু পিতর বেশ কিছু জায়গায় সুসমাচার প্রচারও করেছিল। সাধু পিতর রোমে সুসমাচার প্রচার করেছিল। 64 খ্রিস্টাব্দে সম্রাট নিরোর রাজত্ব কালে পিতরের খ্রিস্ট বিশ্বাসের জন্য তাকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে পিতর বলেছিল, আমাকে উল্টো ক্রসে দাও, কেননা প্রভুকে যেভাবে ক্রুশে দেওয়া হয়েছিল আমি তার যোগ্য নই, তাই পিতরকে উল্টো ক্রসে দেওয়া হয়েছিল। প্রভু যিশু যেভাবে ক্রুশেতে মৃত্যুবরণ করেছিল, পিতর বলছে আমি সেইভাবে মৃত্যু গ্রহণ করার যোগ্য আমি নই, আমাকে ক্রসটাকে উল্টে দাও, আমাকে উল্টো ক্রসে আমাকে দাও। আমরা দেখতে পাই যে পিতর উল্টো ক্রসে সে মৃত্যুকে বরণ করেছিল। এই হলো পিতরের জীবনী, এই হলো পিতরের জীবনী, এই হলো পিতরের প্রচারের কাজ, এই হলো পিতর কিভাবে যিশুর নামেতে তিনি অলৌকিক কাজ করেছিল, পিতর কিভাবে প্রচার করেছিল, প্রচারের মাধ্যমে 3000 মানুষের মনকে পরিবর্তন করেছিল, কিভাবে প্রভু যিশু পিতরের মধ্য থেকে তিনি মণ্ডলীকে স্থাপন করেছিল, কিভাবে পিতর যিশুর সুসমাচার প্রচারের জন্য তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, এবং কিভাবে পিতর উল্টো ক্রসেতে সে মৃত্যুকে বরণ করেছিল। আর বিশ্বাস করি পিতরের
জীবনী ও মৃত্যুর কাহিনী আমি বিশ্বাস করি যে খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আপনাদের শুনে ভালো লাগলো, এবং কিভাবে পিতরকে প্রভু যিশু শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন, কিভাবে শিষ্য কিভাবে পিতর প্রভু যিশুর জন্য কাজ করেছিলেন, কিভাবে পিতর প্রভু যিশুর নামেতে অলৌকিক কাজ করেছিল, কিভাবে পিতর সুসমাচারের জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাই এই ছিল আজকে প্রথম শিষ্য পিতরের জীবনী আর তার মৃত্যু কাহিনী। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সবাইকে এই বাক্য দ্বারা আশীর্বাদ করবে। এই শিষ্যর জীবনী থেকে এই শিষ্যর মৃত্যু পর্যন্ত কিভাবে তিনি কাজ করেছেন এবং কিভাবে তিনি সুসমাচার প্রচারের জন্য তাকে মৃত্যুকে বরণ করতে হয়েছিল। তাই যারা যিশুকে বিশ্বাস করেছে, যারা যিশুকে গ্রহণ করেছে, যারা তার বাক্যকে প্রচার করেছে, আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তার উপরে যখন অত্যাচার হয়েছে, এবং প্রভু যিশুকে যে বিশ্বাস করবে, গ্রহণ করবে, যে তার সুসমাচার প্রচার করবে, তার উপরে অত্যাচার আসবে। তার জন্য কোনো টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, পরিত্রাতা, তিনি আমাদের জন্য তিনি তার জীবনকে দিয়েছেন, আর তার জীবন দ্বারা আমরা মুক্তি পেয়েছি, উদ্ধার পেয়েছি, অনন্ত জীবন পেয়েছি। হালেলুয়া! আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা তিনি জীবিত, তিনি মৃত্যুঞ্জয়ী। তাই আমরা তাকে বিশ্বাস করে যখন তার বাক্য প্রচার করছি, তিনি আমাদেরকে প্রত্যাশা দিয়েছেন, তিনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, তিনি আমাদেরকে আশা দিয়েছেন, যে অনন্ত জীবনের আশা দিয়েছেন। হালেলুয়া! তাই আমরা যিশুর পথে চলবো, যিশুর কাজ করব, ঈশ্বরের উপর নির্ভর রেখে আমরা প্রভুর পথে এগিয়ে চলবো। হালেলুয়া! ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। জয় যিশু।